জাগোবাহে তিস্তা বাঁচার স্লোগানে তিস্তা পারের লাখো মানুষের দাবি ছড়িয়ে পড়েছে বিশ্ব দরবারে। আল জাজিরা, চীন, পাকিস্তান সহ বিশ্বের বেশ কয়েকটি গণমাধ্যমে উঠে এসেছে তিস্তা পারের আহাজারি। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, তিস্তা প্রকল্প শুধু বাংলাদেশকে নয়, প্রভাব ফেলছে জলবায়ু পরিবর্তনে। তিস্তাপারে ভারতের অংশের অথই পানিতে যখন সবুজের সমারোহ, ঠিক এপারে তখন চলে পানির জন্য হাহাকার। এই চিত্র বিশ্বকে বুঝিয়ে দিয়েছে ভারতের কাছে তিস্তাপারের মানুষ কতটা বৈষম্যের শিকার। তিস্তা পাড়ের এই চিত্র পৌঁছে গেছে বিশ্ব দরবারেও। তিস্তা পানির ন্যায্য হিস্সা আদায় এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ৪৮ ঘন্টার এ অবস্থান কর্মসূচি শিরোনাম হয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে। Bangladesh have rallied by a river that flows through India. এদিকে এ কর্মসূচি ঘিরে বিভিন্ন প্রতিবেদন প্রকাশ করছে ভারতীয় গণমাধ্যম। তাদের দাবি, বাংলাদেশের সাথে চীন যুক্ত হয়ে ভারতকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা চালাচ্ছে। এদিকে বিশ্বের বিভিন্ন মানবাধিকার গোষ্ঠীগুলো আওয়াজ তুলছেন। তারা বলছেন, তিস্তার পানি বন্টন নিয়ে বাংলাদেশের সাথে প্রতারণা করছে নয়াদিল্লি। It continue to let India's security interests, whether legitimate or whether it's a matter of hysteria, why should it continue to let that dictate the terms of to what extent its people in the north should be able to enjoy human rights? কূটনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, চীন, ভারত যেই তিস্তা প্রকল্পে জড়িত হোক না কেন, উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের আশা তিস্তা সংকটের একটি সুষ্ঠু সমাধান। মাসুদ রানা, নিউজ 24।